نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكل الزبان كل قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी ओ शये जिससे अल्लाह मिले बलगल उला कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही ये तेरी मेराज है तो लोहे कलम तक पहुँचा ये मेरा मेराज है मैं तेरी कदम तक पहुँचा बलगल उला कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही मुअज़्ज़ज़ हाज़िरीन সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আমাদের আরামের ঘুমকে হারাম করে কোরআনের মহব্বতের কারণে কোরআনকে মহব্বত করে কোরআনের একটা জলসায় যে আল্লাহ আমাদের উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন
সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা মন খুলে প্রাণ খুলে জবান খুলে শুকরিয়া আদায় করছি। বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তয়্যিবাতান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে প্রশংসা চলবে কার? জবান খুলে বলতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আমার শুকরিয়া যদি তুমি আদায় করো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম যেই জবান দিয়ে আমার শুকরিয়া আদায় করবে সেই জবানের আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াই দেব। যেই কান দিয়া কোরআনের কথা শুনে শুনে আমার কানের শুকরিয়া আদায় করবে সেই কানের আওয়াজ আমি আল্লাহ বাড়াই দেব। যেই চোখ দিয়ে আমার কোরআনের ময়দানের দিকে আসবে, মসজিদের দিকে আসবে, কোরআন পড়বে, সেই চোখের দৃষ্টি শক্তি আমি আল্লাহ বাড়িয়ে দেব। কিন্তু আমার এই নিয়ামত গুলার যদি শুকরিয়া আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো এবং কুফরি করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, জেনে রেখো আমার কুফরি করলে তোমাদের জন্য আমার কঠিন আযাব বিদ্যমান রয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যই কোরআনের জালসায় এসেছি, কথা ঠিক কিনা? মক্কা শরীফের যে হেরেম শরীফটা আছে কাবা শরীফের চতুর্দিকে, এই হেরেম শরীফের চতুর্দিকে যে দরজাগুলো আছে সেই দরজার সংখ্যা প্রায় 101টার মতো। আপনি যেই দরজা দিয়ে ঢুকবেন কিছুক্ষণ সময় হাঁটতে হাঁটতে আপনি কাবার সামনে পৌঁছে যাবেন। যেই কাবাকে ঈমান এবং নেক আমল সহকারে একবার তাকালে আমার রাসূল বলেছেন তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সেই কাবার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর জমিনে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। রাসূলকে শুধু পাঠায় নাই, রাসূলের সাথে একটু স্পষ্ট একটা দিক নির্দেশনা দিয়েছেন, একটা কিতাব দান করেছেন। যেই কিতাবটার নাম কি? জবান খুলে বলতে হবে নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে 114টা সূরা আমাদের জন্য দান করেছেন। আমি ওগুলোকে শুধু সূরা বলি না, ওটা কোরআনে ঢুকবার জন্য 114টা দরজা। আপনি যেই দরজা দিয়ে কোরআনের মধ্যে ঢুকবেন, কিছুক্ষণ সময় কোরআন পড়তে পড়তে কোরআন আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। আজকে আমরা কোরআনের 103 নম্বর দরজা দিয়ে ঢুকলাম। কত নম্বর দরজা? 103 নম্বর দরজা। দরজাটার নাম হচ্ছে সূরা আসর। দরজাটার নাম কি? আমার ভাইয়ের এই সূরা আসর নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়, তার জন্য এটাকে বলা হয় সূরা মক্কি। এই সূরাটার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে মাত্র 3টা আয়াত। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আমি আল্লাহ আসরের কসম দিচ্ছি, সময়ের কসম দিচ্ছি। আমি আল্লাহ আসরের কসম দিচ্ছি, সময়ের কসম দিচ্ছি। ইন্নাল ইনসানা লাফি খুস,
এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে সব মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত, ধ্বংসের মধ্যে নিমজ্জিত, হালাকের মধ্যে নিমজ্জিত। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। আপনি মনে করতে পারেন ধ্বংসের মধ্যে তো আছে মায়ানমারের রোহিঙ্গার মুসলমানেরা, ধ্বংসের মধ্যে তো আছে ফিলিস্তিনের মুসলমানেরা, ধ্বংসের মধ্যে আছে পাকিস্তানের একদল মুসলমানেরা মারামারি করে। আমি তো খুব ভালো আছি। আমার ভাইয়েরা, ধ্বংস বলতে আমরা দুনিয়াবি ধ্বংসটাকে বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধ্বংসের কথা বুঝায় নাই। সাফল্য যদি কেউ পেতে চায় সে যেন জান্নাতে আখিরাতে সফলতা লাভ করলো, আর যদি কেউ ধ্বংস হয়ে যায় সে যেন আখিরাতের ময়দানে জাহান্নাম পেয়ে গেল। কথা ঠিক কিনা? ধ্বংস এবং সফলতা এই দুইটা সামান্য দুনিয়ার জন্য নয়। আল্লাহ হচ্ছেন বড়, তিনি সব সময় চিন্তা করে বড়টা নিয়ে। কথা ঠিক কিনা? দুনিয়া তো দানা থেকে এসেছে, খুব নিকটতম জায়গায়, যার এক সেকেন্ডের কোনো ভরসা নাই। এটা নিয়ে চিন্তা ভাবনা করার সময় নাই। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ধ্বংসের ডেফিনিশন দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলতেছেন। কাদের বলতেছেন? তো জবান খুলে বলুন না, কাদের বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তুতিউল্লাযীনা কাফারু, যদি তোমরা কাফেরদের ইত্তেবা করো, যদি তোমরা কাফেরদের ইত্তেবা করো, যদি তোমরা ইহুদি নাসারাদের ইত্তেবা করো, যদি তোমরা হিন্দুদের ইত্তেবা করো, যদি তোমরা বিধর্মীদের ইত্তেবা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তাদের চরিত্র হচ্ছে তারা তোমাদের পাশ্চাত্য দিকে নিয়ে যাবে, পিছনের দিকে নিয়ে যাবে, আর আল্লাহ তোমাদের সামনের দিকে নিয়ে যাবে, আর তারা তোমাদের পিছনের দিক নিয়ে যাবে। আর তোমরা যদি তাদের অনুসরণ করে পিছনের দিকে ধাবিত হও, ফাতানকালিবু খাসিরিন, তবেই তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, তবেই তোমরা ধ্বংসের মধ্যে পড়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের আরেকটা ডেফিনিশন দিচ্ছেন। ধ্বংস ব্যক্তি কারা? ওমান ইয়াত্তাখিযুশ শায়তানু আউলিয়া মিন দুনিল্লাহি, যারা শয়তানকে ওলি বানায় আল্লাহকে বাদ দিয়া। কথা ঠিক কিনা? একদল আছে কিনা আল্লাহকে বাদ দিয়া শয়তানকে বন্ধু বানায়? কথা ঠিক কিনা? আমরা বন্ধু বানাবো কাকে? আল্লাহকে বন্ধু বানাবো। ঈমানদাররা বন্ধু বানায় আল্লাহকে, আর আল্লাহ বন্ধু বানায় ঈমানদারদের। আমার ভাইয়েরা, শয়তান আমাদের বন্ধু হতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি তোমরা শয়তানকে বন্ধু বানাও মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে, জেনে রেখো, জেনে রেখো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ফাকাদ খাসিরা খুসরান মুবিন, তবে তোমরা কঠিন ধ্বংসের মধ্যে ধাবিত হয়ে গেলে। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। তোমাদের ইবাদত বন্দেগী, তোমাদের সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের ডেফিনিশন দিতে গিয়ে বলতেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যেই ব্যক্তি ইসলাম ব্যতীত মানুষের কোনো মন গড়া মন্ত্রতন্ত্র মেনে চলবে, মুসলমান হয়েছো, ইসলাম মাফিক কোরআন মাফিক দেশ চালাইতে মনে চায় না, এই যদি তোমাদের চরিত্র হয়, জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যত বড় জ্ঞানী ব্যক্তির নিদর্শন অনুযায়ী, যত বড় জ্ঞানী ব্যক্তির সংবিধান অনুযায়ী তুমি তোমার দেশ চালাবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ফালান ইউকবালা মিনহু, আমি আল্লাহ কোনদিন তোমার ওই সংবিধান গ্রহণ করে নেব না, নেব না, নেব না। কথা ঠিক কিনা?
শুনে রাখো, সংবিধান তো তোমার গ্রহণ করবই না, এবং তার সাথে তোমার কোনো ইবাদত কবুল করব না। আমার আল্লাহর সংবিধান বাদ দিয়ে তুমি যখন সংসদে মানুষের মন গড়া মন্ত্রতন্ত্র গ্রহণ করলে, জেনে রেখো ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত বান্দা হয়ে আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে যাবে। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানে ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ঈমান গ্রহণ করার পর ঈমানের কার্যকলাপগুলোকে অস্বীকার করে, পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু ধর্ম এবং রাজনীতি দুইটাকে আলাদা করে দেয়। কথা ঠিক কিনা? দুইটাকে আলাদা করে দেয়। আমার মুসলমান ভাইরা, নামাজ এবং রোজা যেমন আলাদা নয়, হজ এবং যাকাত যেমন আলাদা নয়, ধর্ম এবং রাজনীতি আলাদা হতে পারে না। এই কোরআন একটা পরিপূর্ণ জীবন বিধান। কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, যে ব্যক্তি ঈমান গ্রহণ করার পর ঈমানের কার্যকলাপকে অস্বীকার করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু পর্দার বিধান মানে না। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু সুদী অর্থনৈতিক ব্যবস্থা সমাজে চালু রাখে। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, এভাবে ইসলামের সমস্ত আহকাম হুকুমকে সমাজ থেকে উঠাইয়া দেওয়ার জন্য সর্বময় চেষ্টা চালায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ হাবিতা আমালুহু, আমি তার নামাজের মতন আমল, রোজার মতন আমল, হজের মতন আমল, যাকাতের মতন আমল আমি আল্লাহ জ্বালাইয়া পোড়াইয়া ছারখার করে দেব। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত বান্দা হয়ে আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে যাবে। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ঘরের মধ্যে এসি আছে, ফ্রিজ আছে, তারপর কার্পেট আছে, ভালো ভালো উন্নত মানের আলমারি, টিভি, ভিসিআর, কম্পিউটার, এ ধরনের আসবাবপত্র গোড়া ঘর আপনি সাজিয়ে রেখেছেন, কিন্তু ওই ঘরের মধ্যে একটু মেজের কাঠি দিয়ে একটু আগুন ধরাই দিয়েন। গোটা ল্যাপ, তোশক, সমস্ত আপনার কম্বল, আলমারিতে যখন আগুন ধরে যায়, তখন ওই ফ্রিজ আর আপনার টিভি আর কম্পিউটার আর এসির কোনো দাম থাকে না। দাম থাকে? সব জ্বলে পড়ে সব ছারখার হয়ে যায়, ভৎসা হয়ে যায়, ওর কোনো মূল্য থাকে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, যেই ব্যক্তির মধ্যে নামাজ আছে, সুদী কারবার আছে, নামাজ আছে এবং বাতিল কর্তৃক সংবিধান মানে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই সুদী কারবারের কারণে, মিথ্যা কথার কারণে, ওয়াদা বরখেলাপ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত নেক আমলগুলো জ্বালাইয়া পোড়াইয়া ছারখার করে দেবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত বান্দা হয়ে আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে যাবে। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই ক্ষতি থেকে আমাদের সকলেই বাঁচতে হবে। এই ক্ষতি থেকে আমরা সকলেই বাঁচবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই ক্ষতি থেকে বাঁচতে হলে তোমাদের চারটা কাজ করতে হবে। কয়টা কাজ? চারটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সলিহাত, ঈমানের ভিত্তিতে নেক আমল করতে হবে। কিসের ভিত্তিতে? জবান খুলে বলেন, কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। ঈমানের ভিত্তিতে নেক আমল করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক্কে, হকের দাওয়াত দিতে হবে ময়দানে, সত্যের দাওয়াত দিতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে। আমার মুসলমান ভাইরা, একটা কথা আপনাদের জেনে থাকা দরকার, সকলের জানা দরকার, কোরআনের দাওয়াত ছাড়া
কোন সংবিধানের, কোন ব্যক্তির, কোন গোষ্ঠীর দাওয়াত দেওয়া এই সমাজে হারাম হারাম হারাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানের ভিত্তিতে তারা নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক্কে, হকের দাওয়াত দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবরে, সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে। কারোবার আমার মুসলমান ভাইরা, মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের নাম টাকা নয়, পয়সা নয়, ধন নয়, দৌলত নয়, গাড়ি নয়, বাড়ি নয়। মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের নাম কি? আরো জোরে বলতে হবে, নাম কি? আমার ভাইরা, আল্লাহর নবী দীর্ঘ 13টি বছর মক্কাতুল মুকাররমায় নামাজের দাওয়াত দেয় নাই, রোজার দাওয়াত দেয় নাই, হজের দাওয়াত দেয় নাই, যাকাতের দাওয়াত দেয় নাই। দীর্ঘ 13টি বছর আল্লাহর নবী শুধুমাত্র ঈমানের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার পথ বাদ দিয়ে দেব না যেই ব্যবসাটা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে মাফ পেয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, আমরা এখানে এসেছি জাহান্নামের কঠিন আযাব থেকে মাফ পাওয়ার জন্য। আমরা এখানে এসেছি জান্নাতি ব্যক্তি হওয়ার জন্য। কথা ঠিক কিনা? মানুষ ধান নিয়ে যায় কলে ধান বানাইতে, মাথায় নিয়ে যায়, জিজ্ঞাসা যে তুমি কোথায় যাও, কি নিয়ে যাও? ধান নিয়ে যাই। 1 ঘন্টা পর তাকে জিজ্ঞাসা করা হয়, বাবা তুমি কি নিয়ে এসছো? চাল নিয়ে আসছি। কথা ঠিক কিনা? কিছুক্ষণের মধ্যে ওই ধানটা চাউলে পরিণত হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনের মজলিসে বসতে বেঈমান ঈমানদারে পরিণত হয়ে যায়, কাফের মুমিনে পরিণত হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার পথ বাতলিয়ে দেব না যেই ব্যবসাটা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে মাফ পেয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের কঠিন আযাব থেকে মাফ পেতে হলে প্রথম তোমাদের 2টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ যে তোমাকে টাকা দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ যে তোমাকে সম্পদ দিয়েছেন এবং জীবন দিয়েছেন, এই সম্পদ এবং তোমার জীবনটা দিয়ে আল্লাহর রাস্তায় তোমার জিহাদ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে ভালো কাজ, যদি তোমরা বুঝতে পারতে। কথা ঠিক কিনা? আমরা বুঝি না, আমরা কি করি? বুঝি না, আমরা অবুঝ। আমার ভাইরা, আমাদের সমাজে একদল লোক আছে যারা বলে আমি ঈমানদার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন সমাজের মধ্যে একদল লোক আছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু
আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল লোক আছে যারা বলে আমরা ঈমানদার এবং আমরা পরকালকে বিশ্বাস করি। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওরা যতই নিজেকে ঈমানদার দাবি করুক আর পরকালকে বিশ্বাস করুক বলে ঘোষণা দেয়, আমি আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, ওরা ঈমানদার না, ওরা ঈমানদার না, ওরা বেঈমান, বেঈমান, বেঈমান। নামাজের মাধ্যমে ঈমানের পরিচয় দিলে কাজ হবে না, রোজার মাধ্যমে ঈমানের পরিচয় দিলে কাজ হবে না। আমার মহিলা সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় ঈমানের পরিচয় দিতে হবে, কথা ঠিক কিনা? তাই আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়ে বলতেছেন, যদি তোমরা জান্নাতে যেতে চাও, তোমাদের স্থানটা যদি জান্নাত করতে চাও, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো। আমার ভাইরা, ঈমানদারদের কাজ হচ্ছে জমিন আল্লাহর হুকুম চলবে কার? আরো জোরে বলেন কার? আপনি ঈমানদার দাবি করেন, আপনি বলেন নামাজ পড়েন, আপনি নাকি রোজা রাখেন, আপনি নাকি হজ করেন, আপনি কেন এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চান না? কে আপনাকে কায়েম করতে দেয় না? তাই আমি ভাইদের খেদমতে আরজ করতে চাই, ওমাইয়াত্তাখিযুশ শয়তানা আউলিয়া মিন দুনিল্লাহি, ওই শয়তানকে বন্ধু বানাবার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আপনি কায়েম করতে পারছেন না, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমি ভাইদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান এবং মাল দ্বারা। আমি আপনাদের খেদমতে বলতেছি, এই জান আপনাকে কে দিয়েছে? জোরে বলতে হবে, কে দিয়েছে? এই মাল আপনাকে কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাত। আমি মুমিনদেরকে তাদের জান এবং মাল আমি মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, তার বিনিময়ে আমি মুমিনদেরকে জান্নাত দান করে দিয়েছি। আমার ভাইরা, এই মোবাইলটা যখন দোকানে ছিল, তখন মোবাইলটা ছিল কার? দোকানদারের। বুঝার চেষ্টা করেন, দোকানদারের। এই মোবাইলটা যখন আমি কিনে এনেছি, তখন মোবাইলটার দোকানদারের আছে? মোবাইলটা আমার হয়ে গেছে, কথা ঠিক কিনা? এবং যেই কয় টাকা দিয়ে আমি কিনলাম, ওই টাকাটা কি আমার আছে? ওই টাকাটা দোকানদারের হয়ে গেছে, বিনিময় হয়ে গেছে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, সত্যিকার অর্থে আপনি যদি আল্লাহর জান্নাত কিনতে চান, দোকানদারের কাছে আপনি টাকা জমা দিয়ে আসার পর ওই টাকার উপর যেমন আপনার কোনো অধিকার নাই, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আপনার জান, আপনার মালের উপর আপনার কোনো অধিকার থাকতে পারে না। সমস্ত আল্লাহর কাছে আপনি অক্ষ করে দিয়েছেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা জান এবং মালকে আমার কাছে অক্ষ করে দিল, আমাকে দান করে দিল, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তাকে জান্নাতটা দান করে দিলাম। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ বলছেন, তোমাদের জান এবং মাল আমাকে দিয়ে দাও, এটাই হবে উত্তম। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারতে, কথা ঠিক কিনা? আমরা বুঝি না। আমার মুসলমান ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13টি বছর শুধুমাত্র কদ দিতে কাফেরদের নির্যাতন নিপীড়ন তিনি সহ্য করতে না পেরে পরবর্তী টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, মদিনায় গিয়ে তিনি একদল ঈমানদার ব্যক্তি তৈরি করেছেন, যারা জান এবং মালকে আল্লাহকে দিয়ে দিয়েছেন, যারা জানের প্রতি মালের প্রতি নিজেদের কোনো অধিকার ছিল না। আল্লাহর নবী ওই লোকদেরকে নিয়ে পৃথিবীর জমিন বিজয় করার সূচনা করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মদিনা থেকে 200 কিলোমিটার দূরে খায়বরে
দুর্গ বিজয়ের জন্য মুসলমান গেলেন, কিন্তু কাফেরদের মোকাবেলায় দিন দিন মুসলমানরা পরাজয় বরণ করতেছে, বিজয় করতে পারছেন না। দিন দিন যুদ্ধ চলতেছে, কিন্তু খায়বর বিজয় হচ্ছে না। একদিন ঈশার নামাজের বাদ আল্লাহর নবী মসজিদে মেম্বারে দাঁড়িয়ে বলতেছে, আগামী কালকে আমি যার হাতে সেনাপতির দায়িত্ব অর্পণ করব, ইনশাআল্লাহ তার মাধ্যমে আল্লাহ খায়বরকে বিজয় করে দিবে। রাসূল বলেছেন। কে বলেছে? রাসূল বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওই রাতটা সারা রাত আমার ঘুম হয় নাই। সারা রাত আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, হে আমার আরব, হে আমার আল্লাহ, আমি যদি খায়বরের সেনাপতি হতে পারতাম, আমি যদি খায়বরের সেনাপতি হতে পারতাম, বর্তমান ওমরের চাইতে খায়বরের সেনাপতির ওমরের মর্যাদা তোমার কাছে 1000 গুণ বেড়ে যেত। আমার ভাইরা, সকালবেলা ফজরের আজানের সাথে সাথে সবাই মসজিদে নববীতে উপস্থিত হয়ে গেল। রাসূলের পিছে সবাই নামাজ আদায় করলো। নামাজের পর আল্লাহর নবী দাঁড়িয়ে ডাইনে তাকায়, বামে তাকায়, পিছনে দিতে তাকায়। আল্লাহ নবী বলতেছেন, আমার মসজিদে নববীতে আজকে আমার আলীকে কেন দেখা যাচ্ছে না? আমার আলী কোথায়? একজন সাহাবী দাঁড়িয়ে বলতেন, হুজুর, আলীর দুটা চোখ উঠেছে, চোখের যন্ত্রণার কারণে আলী মসজিদে নববীতে উপস্থিত হতে পারে নাই, খুবই অসুস্থ। আল্লাহ নবী বলতেন, যাও আমার আলীকে ডেকে নিয়ে আসো। দুই সাহাবীর ঘাড়ে ভর দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহর নবী তার জবান মোবারক থেকে একটু থুতু মোবারক বের করলেন। ওই থুতু মোবারক বের করে আলী বলতেছেন, রাসূল আমার দুই চোখে লাগাই দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, বিশ্বনবীর থুতু মোবারক আমার চোখে লাগবার সাথে সাথে আমার চোখ সহ আমার গোটা দেহ আগের চাইতে 100 গুণ সুস্থ হয়ে গিয়েছে। অসুস্থের কোনো ভাবই এখন আমার মধ্যে নাই। আল্লাহর নবী বলেছেন, আলী সৈন্যদের নিয়ে প্রস্তুত হয়ে যাও, খায়বরের ময়দানের সেনাপতি আজকে আমি তোমাকে নিয়োগ করলাম। আমার মুসলমান ভাইরা, বিশাল বাহিনী নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা খায়বরের উদ্দেশ্যে রওনা করেছেন। খায়বরের ময়দানে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা পৌঁছে গেলেন, তৎকালীন জমানার সবচেয়ে বড় যোদ্ধা, সবচেয়ে কাফেরদের বড় সেনাপতি নাম হচ্ছে মারাহা। মারাহা বলতেছেন, ও যুবক, তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার বাড়ি কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার নাম হচ্ছে আলী ইবনে আবু তালেব। তুমি আবু তালেবের ছেলে? মারাহা বলতেছে, ও আলী, তুমি জানো না তোমার আব্বাকে আমরা কত শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম, সম্মান করতাম। তোমার আব্বা ছিল আমাদের শ্রদ্ধার পাত্র। মুহাম্মদ তোমাকে পাঠিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় যোদ্ধা মারাহার বিরুদ্ধে লড়াই করতে। তুমি কি জানো মারাহার বিরুদ্ধে লড়াই করার শেষ পরিণতিটা কি? তুমি কি জানো? মারাহা বলতেছে, অদ্য পর্যন্ত যত পৃথিবীর বড় বড় বীর বাহাদুর আমার সাথে লড়াই করতে এসেছে, তাদের মা থাকলে মাটা সন্তানহারা হয়ে গেছে, তাদের স্ত্রী থাকলে স্ত্রীটা বিধবা হয়ে গেছে, তাদের ছেলে সন্তান থাকলে ওই ছেলে সন্তানগুলো এতিম হয়ে গেছে। তুমি কি চাও এই কাজগুলো করতে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও মারাহা, মৃত্যুর ভয় দেখাই আমাকে কোনো লাভ নাই। মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুকে ভয় পায় নাকি? মুসলমানরা কোনো শক্তিকে ভয় পায় না, মুসলমানরা কোনো মৃত্যুকে ভয় পায় না, কোনো শক্তিকে ভয় পায় না। মুসলমানদের অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর ভয়। মুসলমানদের অন্তরের মধ্যে কার ভয়?
তুমি আমাকে ভয় দেখাই কোনো লাভ নাই। তোমার পরিচয় তুমি আমাকে দিলে, আমার পরিচয় একবার তুমি নাও। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সম্বন্ধে বলেছেন শেরে খোদা। ও মারহা, শুনে রাখো, তোমাদের মতন কুফফার গোষ্ঠীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই জামানার বাঘ করে প্রেরণ করেছে। যুদ্ধ করলে আমার সাথে করতে হবে, না হয় আত্মসমর্পণ করো। আমার মুসলমান ভাইরা মারহা বলতেছে, যুদ্ধ যখন তুমি করবাই, যখন মৃত্যুকে তুমি বেঁচেই নিয়েছো, একটা কাজ করো, তুমি একটা নব্য যোদ্ধা, যুদ্ধ সম্বন্ধে তোমাদের আর কি বা ধারণা আছে, তুমি আগে আমার উপর অস্ত্র চালাও, তারপর আমি তোমার উপর অস্ত্র চালাবো। আমার মুসলমান ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও মারহা, আসতে পারি সুদূর মদিনা থেকে, কিন্তু বিশ্বনবীর সুন্নাতকে আমি মদিনা রেখে আসি নাই। আমার নবী বলেছেন, খবরদার খবরদার, সাবধান, প্রথম কারোর উপর তোমরা আক্রমণ করবে না, প্রথম কারোর উপর তোমরা আক্রমণ করবে না। আক্রান্ত হলে তার সমুচিত জবাব দিয়ে দেবে। মুসলমান কারোর উপর আক্রমণ করে না, কথা ঠিক কিনা? মুসলমান সন্ত্রাস নয়, মুসলমান জঙ্গিবাদ নয়, মুসলমান যুদ্ধ অপরাধী নয়। যুদ্ধ ক্ষেত্রে মুসলমান থাকতে পারে, অপরাধ করতে পারে না, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমি ভাইদের খেদমতে আরজ করতে চাই, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ও মারহা, তোমার শক্তি যা আছে তুমি আমার উপর নিয়োগ করো, আমি তোমার উপর আঘাত করব না, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, মুসলমানদেরকে আক্রান্ত করার জন্য আজকে গোটা বিশ্ব এক হয়ে গেছে, কথা ঠিক কিনা? গোটা বিশ্ব এক হয়ে গেছে। আজকে আমি বলতে চাই, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, চীন, জাপান, ভারত, আজকে সবাই যৌথ বাহিনী হয়ে গেছে এই বিশ্ব থেকে মুসলমানদেরকে নস্যাৎ করে দেওয়ার জন্য। আমাদের পাশে একটা রাষ্ট্র আছে, নাম হচ্ছে মায়ানমার। রাষ্ট্রটার নাম কি? মায়ানমার। আমার ভাইরা, এই মায়ানমারে রোহিঙ্গাদের উপর হামলা চলতেছে। রোহিঙ্গাদেরকে কি অত্যাচার করে, নির্যাতন করে মারা হচ্ছে, এই নির্যাতনের বিবরণ আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি গিয়েছিলাম সেই নাথ নদীর পারে আমার রোহিঙ্গা ভাইদের পাশে একটু দেখার, খবর নেওয়ার জন্য। তারা যখন আমার কাছে এই বিবরণগুলো দিল, আমি দেখতেছি আমার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে পড়তেছে। হুজুর, আমাদেরকে আপনি কি দেবেন? হারিয়েছি মা, হারিয়েছি বাপ, নিজের চোখের সামনে নিজের সন্তানকে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে, ঘর বাড়ি জ্বালাই পোড়াই দেওয়া হয়েছে। জীবনটা নিয়ে কোন রকম আপনাদের এই বাংলাদেশে ফিরে এসেছি, কিছু চাওয়ার নাই, কিছু পাওয়ার নাই। আমার মুসলমান ভাইরা, আটলান্টিক মহাসাগরের মধ্যে আজ থেকে 7 বছর আগে একটা তিমি মাছ আটকা পড়েছিল। ওই তিমি মাছটা বরফের মধ্যে আটকা পড়ে মারা যায় কিনা এই ভয়ে মানবাধিকার সংস্থা, বিশ্ব জাতীয় সংঘ, এরা হেলিকপ্টার যুগে ওই মাছটাকে উদ্ধার করার জন্য চলে গেলেন সেই স্থানে। 2-3টা হেলিকপ্টার দিয়ে ওদের সিস্টেম মাফিক, ওদের মেকানিজম শক্তির মাধ্যমে মাছটাকে উদ্ধার করে ওরা সাগরের মধ্যে ছেড়ে দিয়েছে। আমি ভাইদের খেদমতে আরজ করতে চাই, আজকে তোমাদের স্যাটেলাইটের মাধ্যমে, তোমাদের প্রযুক্তি শক্তির মাধ্যমে তোমরা কি দেখো না মানুষকে কিভাবে অমানুষের মতন হত্যা করা হচ্ছে? তোমরা কি আজকে দেখো না রোহিঙ্গা মুসলমানদের কোনো অপরাধ নাই, অপরাধহীন মানুষদেরকে কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে জীবন্ত মানুষগুলোকে আজকে পশুর মতন হত্যা করা হচ্ছে? এই ব্যাপারে আজকে তোমরা সমগ্র বিশ্ব চুপ, কথা ঠিক কিনা?
আজকে বিশ্ব মুসলমানদের থেকে, এই পৃথিবী থেকে মুসলমানদেরকে বিদায় করে দেওয়ার জন্য সব ঐক্যবদ্ধ হয়ে গেছে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি ভাইদের খেদমতে আরজ করতে চাই, মুসলমান সন্ত্রাসী নয়। মুসলমান যদি সন্ত্রাসী হতো তাই বাংলাদেশের জমিনে একটা বৌদ্ধ বসবাস করতে পারত না। কথা ঠিক কিনা? আমাদের কুয়াকাটায় হাজার হাজার বৌদ্ধদের ঘর বাড়ি আছে। আমাদের সেই কি বলে, আমাদের সেই কক্সবাজারে রয়েছে শত শত হাজার হাজার বৌদ্ধরা। কথা ঠিক কিনা? কক্সবাজারে বৌদ্ধ আছে, মর্দে মুজাহিদও আছে। কথা ঠিক কিনা? মর্দে মুজাহিদ ওখানে আছে, কিন্তু আমাদের দিনদার মর্দে মুজাহিদরা বৌদ্ধদের একটা বাড়ি বাছাইয়া জীবনে একটা ইটও মারে নাই। এই কঠিন অবস্থায়ও তারা বাংলাদেশে বৌদ্ধদের উপর আক্রমণ করে নাই। আমার ভাইরা, আমার রাসূল শিখাই দিয়েছেন, খবরদার একজনের অপরাধের কারণে আরেকজনকে আক্রমণ করবে না। এই শিক্ষা আমাদের রাসূল দিয়েছেন। যুদ্ধের ময়দানে মুসলমান যুদ্ধ করতে পারে, যুদ্ধের ময়দানে মুসলমান কারো ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালাই দিতে পারে না। যুদ্ধের ময়দানে মুসলমান কারোর উপর নির্যাতন করতে পারে না। কথা ঠিক কিনা? যুদ্ধের ময়দানে মুসলমান বলে, ত্যাগ, দেখো তোমার কি শক্তি আছে, তুমি আমার উপর নিয়োগ করো, আমি আমার কুদরতি শক্তির মাধ্যমে তা প্রতিহত করব। মারহাব ক্ষিপ্ত হয়ে আলীর উপর অস্ত্র চালাই দিল। দ্রুত গতিতে অস্ত্র চলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমগ্র শক্তি দিয়ে অস্ত্রের প্রতিবাদ করতেছে। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও মারহাব, তুমি রেডি হয়ে যাও, আমার অস্ত্র তোমার উপর এখন চলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা তার অস্ত্র স্টার্ট দিয়ে দিল। চলাতে চলাতে এক পর্যায়ে মারহার উপর একটা আঘাত করা হলো। হাদিস শরীফ এসেছে, এক আঘাতে মারহার দেহটা দুইটা টুকরা হইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই তলোয়ারটা সেই খায়বরের পাথরের মাটির মধ্যে মুঠুম পর্যন্ত গেড়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই তলোয়ারটা টেনে উঠাইতে আমার খুব কষ্ট হয়েছে। পরদিন আল্লাহর নবী খায়বরের ময়দানে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী বলতেছেন, আলী, শুনতে পেলাম যুদ্ধকালীন সময় তোমার ঢাল নাকি ভেঙে গিয়েছিল, তুমি কি নিয়ে যুদ্ধ করেছো? শুনতে পেলাম যুদ্ধকালীন সময় তোমার ঢাল নাকি ভেঙে গিয়েছিল, তুমি আলী কি নিয়ে যুদ্ধ করেছ? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, আমার ঢাল যখন ভেঙে গিয়েছে তখন আমি আল্লাহু আকবার বলে খায়বরের দুর্গের লোহার কপাটটা বাম হাত দিয়ে একটা টান মেরে সারা ময়দান ওই লোহার কপাট নিয়ে আমি দৌড়াইয়াছি। আল্লাহ নবী বলেন, আশ্চর্য আলী, শত মনের ওজনের একটা কপাট, এটা কি সম্ভব মানুষের জাগানো? হুজুর, আমি তো শুধু জাগাই নাই, বাম হাত দিয়ে জাগাইছি আর সারা ময়দান দৌড়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আলী, আজকে একটু আমাকে জাগাই দেখাইতে পারবা? হুজুর, এটা কোনো ব্যাপার? আপনি দেখতে চান, চলেন। কপাটের কাছে যাওয়া হলো। কপাটের কাছে যাওয়া হলো। সবাই কপাট ঘিরে দাঁড়িয়ে গেছে। গতকালকের মতন আলী রাদিয়াল্লাহু তাআলা বাম হাত দিয়ে কপাটটা টান দিলেন। আমার ভাইরা, কপাট এক জাররা পরিমাণ লড়ে না। ডান হাত দিয়ে টান দিলেন, কপাট লড়ে না। দুই হাত দিয়া শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে কপাট টানতেছে। আলীর প্রত্যেকটা লোমকূপ থেকে ঘাম বের হতে শুরু করে দিল। লজ্জায় শর্মিন্দায় আলী অস্থির হয়ে যাচ্ছে। আল্লাহর নবী আলীর পিঠে হাত বুলাচ্ছেন আর বলছেন, আলী, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, শর্মিন্দা হওয়ার কারণ নাই। আল্লাহ যখন বান্দার নেক আমল
নেক আমল এবং ঈমানকে যখন কবুল করে নেয়, তখন এই কপাট তো সাধারণ ব্যাপার, সারা দুনিয়াটা ওই বান্দার জন্য আল্লাহ হালকা করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমি ভাইদের খেদমতে আরজ করতে চাই, আজকে মুসলমানদের সর্বাবস্থায় সর্বক্ষেত্রে পরাজয়, কথা ঠিক কিনা? মুসলমানদেরকে আল্লাহ সম্পদ কম দেয় নাই, কি কম দিছে নাকি? সম্পদের জন্য আমরা পরাজয় এটা বলা যাবে না। সংখ্যায় মুসলমান কম নয়, প্রায় 2 মুসলমান। আমি হিসাব করে দেখেছি, সারা পৃথিবীতে মাটির নিচে যে সম্পদ আল্লাহ পৃথিবীবাসীকে দিয়েছে, সেই সম্পদের 80% দান করেছেন আল্লাহ মুসলমান দেশগুলোতে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যেই সম্পদগুলো দিয়েছেন, স্বর্ণ, অকটেন, গ্যাস, এই সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন যা মুসলমান দেশগুলো দিয়েছেন, তার 80% দিয়েছেন ইরাকের জমিনে। আমি আপনাদের খেদমতে বলতে চাই, বর্তমান ইরাকের জমিন কাফেরদের দখলে না মোমেনদের দখলে? আরো জোরে বলতে হবে, কার দখলে? কাফেরদের দখলে, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, প্রমাণ হয়ে গেল, সম্পদ দিয়া, জনসংখ্যা দিয়া, টাকা দিয়া, অস্ত্র দিয়া দেশ দখল করা যায় না, দেশকে টিকিয়ে রাখা যায় না, কথা ঠিক কিনা? মুসলমানরা ঈমান দিয়ে আফ্রিকা বিজয় করেছে, মুসলমানরা ঈমান দিয়ে ইউরোপ বিজয় করেছেন, স্পেন বিজয় করেছেন, রাশিয়া বিজয় করেছেন, গোটা ভারত বিজয় করেছেন মুসলমান, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলতেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি আল্লাহ ওয়াদা করতেছি। কার ওয়াদা? তো জবান খুলে বলতে হবে, কার ওয়াদা? আরো জোরে বলতে হবে আল্লাহর নাম। কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ ওয়াদা করতেছি, তোমরা যদি ঈমান এবং নেক আমল নিয়ে ময়দানে কাজ করো, আমি আল্লাহ ওয়াদা করলাম, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, সারা দুনিয়ার মালিক আমি তোমাদেরকে বানাই দেব। তাই কবি আল্লামা ইকবাল বলতেছেন, चीन अरब हमारा, हिंदुस्तान है हमारा, मुस्लिम है हम वतन, सारा जहां है हमारा। तौहीद की अमानत, तौहीद की अमानत चीनों में हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। চীন থেকে আরব পর্যন্ত সমগ্র পৃথিবী ছিল মুসলমানদের, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাওহীদের আমানত ছিল চীনের জমিনে, রাশিয়ার জমিনে। আমার ভাইয়েরা, আজকে মুসলমানদের নাম নিশানা মুছে দেওয়ার জন্য সর্বময় পরিকল্পনা চলতেছে, কথা ঠিক কিনা? আজকে যদি মুসলমানরা ঈমানের বলে বলিয়ান হয়ে নেক আমলের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়, ইনশাআল্লাহ আগামী ভবিষ্যৎ হবে মুসলমানদের ভবিষ্যৎ, আগামী পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী। কিন্তু আমরা আজকে দুঃখজনক হলো সত্য, ঈমানও ছেড়েছি, নেক আমলও ছেড়েছি, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার তারাই করবে নেক আমল। ঈমানদাররা কি আমল করবে? নেক আমল। নেক আমলের মধ্যে সবচেয়ে বৃহত্তম বড় নেক আমলের নাম হচ্ছে নামাজ। সবচেয়ে বড় নেক আমলের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আমি হিসাব করে দেখেছি, বাংলাদেশের জমিনে শতকরা 95% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 95% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। যেই জাতি নামাজ পড়ে না, সেই জাতির কাছে আল্লাহ দ্বীন দিতে পারে না, পারে না, পারে না। আজ হতে
আমাদের পরিবর্তন করতে হবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আজ থেকে 200-300 বছর আগে এই জমিনে মানুষ বাস করত, যেই মানুষগুলোর নাম ছিল আদিম মানুষ। কি মানুষ? আদিম মানুষ, যাদের মধ্যে সভ্যতা ছিল না, যারা ছিল অসভ্য জাতি, যারা উলঙ্গ ওই সমাজে বাস করত। তাদের খানা খাদ্য ছিল কি? জঙ্গল থেকে হিংস্র জানোয়ারগুলো ধরে এনে ওইগুলাকে আগুনের মধ্যে জাল দিয়া পোড়াইয়া তারপর তারা খেত। আমি আপনাদের খেদমতে বলতে চাই, আস্তে আস্তে এই অসভ্য জাতিগুলো ভালো হয়েছে। কথা ঠিক কিনা? আস্তে আস্তে তাদের মধ্যে পোশাক ঢুকলো, সভ্যতা ঢুকলো। সভ্যতা ঢুকতে ঢুকতে পোশাকের সভ্যতা এখন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পৌঁছে গেছে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পাগল ল্যাংটা থাকে না, পাগল ল্যাংটা থাকে না। কথা ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এমনি বলেছেন, তোমরা যেমন তোমরা যেমন পোশাককে যেমন কায়েম করেছো, পোশাককে যেমন সমাজে প্রতিষ্ঠিত করেছো, আমি আল্লাহ তদ্রুপ ভাবে চাই ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, নামাজকে তোমরা সমাজে এভাবে প্রতিষ্ঠিত করো। নামাজকে যদি তোমরা সমাজে ওভাবে প্রতিষ্ঠিত করতে পারতে, আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি ওয়াকিমুদ্দিন, এই জমিনে আমি আল্লাহ দিন প্রতিষ্ঠিত করে দিতাম। কেমনি দিন হতো? আমি উদাহরণস্বরূপ বলতে চাই, আমরা এই পত্নীতলা বা নজিপুর এই এলাকার বাসী, এখানে একটা নির্বাচনীয় একটা পদ আছে, কি আছে না? কত নম্বর? এখানে নির্বাচনের জায়গা কোনটা? আমার ভাইরা, আগামীতে একটা ভোটের আবহাওয়া চলতেছে, বাতাস চলতেছে। কথা ঠিক কিনা? এখন যদি একটা লোক খুব সম্ভ্রান্তশালী বড় লোক, কোটিপতি, মার্সিডিজ গাড়ি নিয়ে যদি এইখানে ঢোকে আর যদি আমাদের স্টেজের কাছে আসে ভোট চাওয়ার জন্য, কিন্তু লোকটা সম্পূর্ণ উলঙ্গ, লোকটা কি উলঙ্গ, আমরা কি তাকে স্টেজ উঠতে দেব? স্টেজ উঠতে দেব না। কেননা তুমি যতই ভালো হও আর যত বড়ই তোমার ধনী হও, কিন্তু ল্যাংটা মানুষকে আমরা গ্রহণ করব না। তুমি স্টেজে নামো, তিনি যদি স্টেজে নামে ওখানে যাই বলে, ভাইজান মাহফিল কর্তৃপক্ষ বা শশীনা হুজুর আমাকে স্টেজে উঠতে দিল না, আমি ল্যাংটা আছি, তাতে কি হয়েছে? আপনারা আমাকে ভোট দেবেন, আমি আপনাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, রোড, ঘাট, ব্রিজ সব আমি করে দেব। আপনারা কি তাকে ভোট দেবেন? জবান খুলে ভোট দেবেন? দেব না। শুধু একটা কারণে। কয়টা কারণে? একটা কারণে, তোমার মধ্যে পোশাক নাই, তোমার কাছে পোশাক নাই। ল্যাংটা মানুষকে আমরা নির্বাচিত করব না, করব না, করব না। কথা ঠিক কিনা? শুনে রাখুন, বাংলাদেশের জমিনে 100% যদি নামাজি হয়ে যেত, 100% যদি নামাজি হয়ে যেত, বেনামাজি ব্যক্তিরা আমাদের বাংলাদেশের পার্লামেন্টের এমপি, মিনিস্টার, মন্ত্রী হওয়া তো দূরের কথা, তারা এদেশের ইউনিয়ন কাউন্সিলের ঝাড়ুদার হতে পারত না। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে নামাজ না থাকার কারণে, নামাজ না থাকার কারণে বেনামাজিরা নামাজিদের উপর নির্যাতন করে, অত্যাচার করে, রিমান্ডে নেয়, ফাঁসির কাস্টে ঝুলায়। আমার মুসলমান ভাইরা, আজকের এই মজলিস থেকে আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে আছি, আজ হতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সকলকে নামাজি ব্যক্তি হিসেবে কবুল করে না, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, আমি ভাইদের খেদমতে আরজ করতে চাই, নামাজ যেমন ফরজ আমার ভাইরা, তেমনি ভাবে আল্লাহর দ্বীন কায়েম করাও ফরজ।
আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করা ফরজ। তাই আসুন আগে আমরা নামাজি হই। আগে কি হই? নামাজি হই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি আল্লাহ ওয়াদা করলাম, তোমরা যদি ঈমান এবং নেক আমলের ভিত্তিতে দুনিয়ার জমিনে পরিচালিত হও, আমি আল্লাহ ওয়াদা করলাম সারা দুনিয়ার মালিক আমি তোমাদেরকে বানাই দেব। খালি চাবা আর আল্লাহ রহমত দেব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলছেন কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে ইতিপূর্বে নবীন, সিদ্দিকিন, সালিহিনদেরকে আমি দুনিয়ার নেতৃত্ব দিয়েছি। কথা ঠিক কিনা? আপনারা জানেন বদরের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম খালি হাতে বদরের ময়দানে উপস্থিত হয়েছে। আমার এই ভাইয়েরা বদরের ময়দানে গিয়েছেন, আমিও বদরের ময়দানে গিয়েছি। আমার ভাইয়েরা বদরের ময়দানে সাহাবীরা যখন খালি হাতে উপস্থিত হলো, আর কাফের গোষ্ঠীরা উন্মুক্ত তলোয়ারি নিয়ে বদরের ময়দানে যখন উপস্থিত হয়েছে, সকালবেলা আবু জাহেলের গোষ্ঠীরা উন্মুক্ত তলোয়ারি নাড়াচ্ছেন আর বলতেছেন, ও মুসলমানেরা, ভুল সিদ্ধান্ত নিয়েছ। এই মুহাম্মাদের সাথে এসে আজকে তোমরা অস্ত্রের সাথে কুলাতে পারবে না। যদি তোমাদের সিদ্ধান্ত পাল্টাতে চাও, জীবন বাঁচাতে চাও, এই মুহূর্তে তোমরা মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে আবু জাহেলের ধর্ম গ্রহণ করো। আবু জাহেলের ধর্ম যদি গ্রহণ করো, তোমরা সবাই মাফ পাবা, ক্ষমা পাবা। আমার রাসূল বলতেছেন, ও সাহাবীরা, এই মুহূর্তে তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের ময়দানে আমরা অস্ত্র আনতে পারি নাই, কিন্তু আমরা ঈমান আনেছি। যুদ্ধের ট্রেনিং আনতে পারি নাই, কিন্তু আমরা নেক আমল নিয়ে বদরের ময়দানে উপস্থিত হয়েছি। হুজুর, আপনি দোয়া করুন, আজকের যুদ্ধটা অস্ত্রের যুদ্ধ হবে না, আজকের যুদ্ধ হবে ঈমান এবং তলোয়ারের যুদ্ধ হবে। আমার মুসলমান ভাইরা, রাসূল খুশি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখতেছেন অনেকগুলো খেজুরের ডালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডালাগুলো সাহাবীদের হাতে দিচ্ছেন আর বলছেন, সাহাবীরা নাও, ও সাহাবীরা নাও, এই খেজুরের ডালা কিচ্ছু নয়, বিজয়ের মালিক আমার আল্লাহ। বিজয়ের মালিক কে? আরো জোরে বলেন কে? যখন উন্মুক্ত ওই খেজুরের ডালা নিয়ে সাহাবীরা নেমে পড়ল উন্মুক্ত ময়দানে, কাফের গোষ্ঠীরা মুসলমানদেরকে টুকরা টুকরা করে দেওয়ার জন্য হিংস্র জানোয়ারের মতন ঝাঁপাই পড়ল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, আমি তো ওয়াদা করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি তো ওয়াদা করেছি ঈমানদার এবং মুমিনদেরকে সারা দুনিয়ার মালিক আমি বানাই দেব। যাও যাও, এই মুহূর্তে 3000 অস্ত্রধারী ফেরেশতা নিয়ে বদরের ময়দানে উপস্থিত হয়ে যাও। কুন ফায়াকুন বলতে দেরি, উপস্থিত হইতে দেরি নাই। কথা ঠিক কিনা? সাথে সাথে 3000 অস্ত্রধারী ফেরেশতা ওই বদরের ময়দানে উপস্থিত হয়ে গেল। মুমিন মুসলমানেরা ফেরেশতা দেখে না, কাফেররাও দেখে না। আমার ভাইরা, সব জিনিস দেখা যায় না। কি দেখা যায়? বাতাস কি দেখছেন জীবনে? বাতাসে শক্তি আছে, ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে এরকম প্যান্ডেল উড়ে উড়ে নিয়ে যেতে পারে। পারে কিনা? পারে, অবশ্যই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ফেরেশতা জিব্রাইল, এই মুহূর্তে 3000 অস্ত্রধারী ফেরেশতা নিয়ে বদরের ময়দানে উপস্থিত হয়ে যাও। এখন নবীর সাহাবীরা খেজুরের ডালাটা ডাইনে লড়ায় আর বাঁয়ে লড়ায়, খেজুরের ডালার খোসায় খোসায় বীর বিক্রম বড় বড় কাফেরদের কল্লাগুলো টাস টাস করে জমিনে পড়ে যায়।
এই অবস্থা দেখে পিছনের কাফেররা বুঝতে পেরেছে এটা খেজুরের পাওয়ার নয়, এটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি পাওয়ার। পিছন থেকে কাফেররা ডাক দিয়ে বলতেছেন, পিছনের কাফেররা ডাক দিয়ে বলতেছেন, ও মক্কা থেকে আগত আবু জাহেলের বাহিনীরা, মুহাম্মদ এতদিন ছিল একা, যা ইচ্ছা তাই তোমরা তার সাথে করেছো। এখন বদরের ময়দানে মুহাম্মদ একা নয়, মুহাম্মাদের সাথে স্বয়ং আল্লাহর কুদরতি পাওয়ার নাজিল হয়ে গেছে। সব শক্তির সাথে যুদ্ধ করে টেকা যায়, আল্লাহর কুদরতি পাওয়ারের সাথে যুদ্ধ করে টেকা যাবে না। কথা ঠিক কিনা? আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আমি আমার বোনদের খেদমতে আরজ করতে চাই, আজকে মুসলমানেরা ঈমান হারাবার কারণে গোটা বিশ্বময় মুসলমানরা পরাজয়, নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত। আসুন আজকে আমরা ঈমানকে মজবুত করতে হবে। কথা ঠিক কিনা? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমলের মাধ্যমে। কি আমলের মাধ্যমে? জবান খুলবেন কি আমলের মাধ্যমে? আজকে হতে যেমন নামাজ পড়বো, ঘরে পর্দা করব, হালাল রুজি খাবো, সব সময় মিথ্যা কথা ছেড়ে দেব, ওয়াদা বরখেলাপ করব না, আমানতের খেয়ানত করব না। কথা ঠিক কিনা? সুদ ঘুষের মাল খাবো না। রাজি আছেন কিনা আমার ভাইরা? একটু নিয়তের পরিবর্তন করবেন, দেখবেন আপনার আমলেরও পরিবর্তন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে ওয়া তাওয়াসাউ বিল হক। হকের দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? জবান খুলে বলুন, কিসের দাওয়াত? হকের দাওয়াত। এই হকের দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহর নবী পৃথিবীর জমিনে আগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতার রিসাল ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, কাকে ডাক দিলেন? রাসূলকে ডাক দিলেন। কাকে ডাক দিলেন? রসুলকে ডাক দিলেন। আমার ভাইরা, রসুলকে ডাক দেওয়া মানে সবাইকে ডাক দেওয়া। কথা বুঝতে পেরেছেন? রসুলকে ইঙ্গিত করে গোটা বিশ্ববাসীকে ডাক দিলেন আল্লাহ। বাল্লাগ, পৌঁছিয়ে দাও, মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, তোমার প্রভুকর্তা থেকে তোমার কাছে যা এসেছে তাই তুমি পৌঁছে দাও। কথা ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন লাম তাফআল, যদি নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজটা না করো, কোরআনের দাওয়াত যেখানে যেরকম পৌঁছাবার দরকার সেখানে যদি সেই রকম না পৌঁছাও, তুমি নবী হতে পারো, ফামা বাল্লাগতা রিসাল, তুমি কিন্তু রিসালাতের দায়িত্ব পালন করছো না। আমার মুসলমান ভাইরা, যখন জ্বর হয় তখন জ্বরের ঔষধ দিতে হয়, যখন পেটে ব্যথা হয় তখন পেটে ব্যথার ঔষধ দিতে হয়, যখন কিডনি নষ্ট হয় তখন কিডনি নষ্টের ঔষধ দিতে হয়, যখন ক্যান্সার হয় তখন কি পেটে ব্যথার ঔষধ দিলে সারবে না, তখন ক্যান্সারের ঔষধ দিতে হবে। কথা ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? আজকে যদি বাংলাদেশের জমিনে 3.5 লক্ষ মসজিদ থেকে যেই দাওয়াতের কাজ দরকার ছিল সেই দাওয়াতের কাজ যদি চালু থাকতো, তবে বাতিলরা আমাদের উপর এত আক্রমণ চালাতে পারতো না। আজকে আমরা দাওয়াতের কাজকে বন্ধ করে দিয়েছি, যার কারণে যেমন ইচ্ছা তেমন আমাদের উপর ব্যবহার চলতেছে। কথা ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? ফামা বাল্লাগতা রিসাল, যদি সঠিক কোরআনের দাওয়াত না দাও তবে কিন্তু রিসালাতের দায়িত্ব পালন করছো না। আমার মুসলমান ভাইরা, আমরা ভয় করি মানুষকে। কাকে ভয় করি? জবান খুলে বলুন, কাকে ভয় করি? জবান খুলে বলুন, কাকে ভয় করি? মানুষকে। আমার ভাইরা, আসলে কি মানুষকে ভয় করব না আল্লাহকে ভয় করব?
জবান খুলে বল, মানুষকে ভয় করব না আল্লাহকে ভয় করব? আল্লাহকে ভয় করব। মুমিনের অন্তরে ভয় থাকবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে নবী শুনে রাখুন, মানুষকে ভয় করবেন না। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমি ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই দিনের দাওয়াত আমাদের এখন দেওয়া জরুরি হয়ে গেছে। কথা ঠিক না? সকলেই মানুষকে দিনের দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত দেওয়া আমাদের জন্য এখন প্রয়োজন হয়ে গেছে। নিজে যেমন নামাজ পড়বো, নিজে যেমন রোজা রাখবো, নিজে যেমন হক পথে চলবো, নিজে যেমন কোরআনের দাওয়াত দেবো, আমার আরেক ভাইকেও কোরআনের দাওয়াতের ময়দানে আনতে হবে। কথা ঠিক না? আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের শেষে, বিদায় হজের ভাষণ শেষে সব সাহাবীরা বাড়ির দিকে রওনা করেছেন। কতিপয় সাহাবীরা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বললেন, হুজুর এখন আমরা কোন দিক যাব? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা যদি সত্যিকারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হয়ে থাকি, এই মুহূর্তে আমাদের বাড়ি যাওয়াটা হারাম, হারাম, হারাম। বাড়ি যাওয়া যাবে না। আমার নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমাদের কাছে যদি একটা বাণী থাকে ওটাও তোমরা মানুষের কাছে পৌঁছে দিয়ে আসো। আমাদের এখন বাড়ি যাওয়া যাবে না। চলো, কোথায় দিনের দাওয়াত পৌঁছায় নাই সেখানে চলো। রওনা করলো তারা জিদ্দার উদ্দেশ্যে। জিদ্দায় দিনের দাওয়াত পৌঁছায় না। তখন জিদ্দায় গিয়ে নবীর সাহাবীরা দিনের দাওয়াত দেওয়ার পর সেই লোহিত সাগরের সামনে এসে দাঁড়ালো, যেটাকে আমরা বলি আরব সাগর। আমার ভাইয়েরা, আরব সাগরে ভীষণ তুফান, ওই তুফানের সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে বলতেছে, ও জিদ্দাবাসীরা, এই আরব সাগরের ওপার কি কোনো মানুষ বসবাস করে কিনা? কাহে ওপার একদল বিশাল মানুষ আছে, একটা দেশ আছে, যেই দেশটার নাম হচ্ছে আফ্রিকা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ও নবীর সাহাবীরা, বাড়ি যাওয়া যাবে না, বাড়ি যাওয়া যাবে না। আফ্রিকার জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। আল্লাহর দ্বীনের দাওয়াত আফ্রিকার জমিনে পৌঁছানো আমাদের জন্য ফরজ হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, কিভাবে যাবে, কিসের মাধ্যমে যাবে? কোনো যানবাহন নাই। জেদ্দায় বসে সব সাহাবীরা মিলে একটা সাম্পান তৈরি করলো। সাম্পান তৈরি করে উন্মুক্ত সেই উত্তাল তরঙ্গ সমুদ্রের মধ্যে সাম্পানটা নামাই দেওয়া হলো। যেতে পারবে কি পারবে না এটা তাদের জানার বিষয় নয়, যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। দিন জমিনে কায়েম হবে কি হবে না এটা জানার বিষয় নয়, দিনের খেদমত করতে হবে। কথা ঠিক কিনা? বাতিল যতই শক্তিশালী হোক না কেন, দিনের খেদমত করতে হবে, এটাই মুসলমানদের দায়িত্ব। যেতে পারবে কি পারবে না এটা তাদের জানার বিষয় নয়, কিন্তু যেতে হবে। উত্তাল তরঙ্গ সমুদ্র মারা পানি দিয়ে যখন তারা আফ্রিকার কাছাকাছি জায়গায় পৌঁছে গেল, ইতিমধ্যে একদল লোক অন্য যানবাহনে দ্রুত গতিতে আফ্রিকা পৌঁছে গেল। পৌঁছে গিয়ে তারা আফ্রিকায় সাধারণ মানুষের কাছে খবর পৌঁছাইলো যে মক্কা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর একদল সাহাবীরা আসতেছে, বীর বিক্রম যোদ্ধারা আসতেছে। তারা যেই জায়গায় পাড়া দেয় ওই জায়গাটাই তাদের হয়ে যায়। তারা দুর্দর্শ ডাকাত, তারা দুর্দর্শ দস্যু, তাদের থেকে সাবধান থাকা দরকার। জবান খুলে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, মুসলমানদেরকে, ইমানদার, দিনদার, দিনের মুজাহিদদেরকে দুর্দর্শ ডাকাত, সন্ত্রাসী এটা এখন হতে বলে না, আজ থেকে 1400 বছর আগে হইতে বলতে শুরু করে দিয়েছে। তখন বলতো আবু জাহেলের দলেরা, এখন বলে আবু জাহেলের নাতিরা।
কথা ঠিক কিনা? আমার ভাইরা, ওরা যখন শুনলো দুর্দর্শ ডাকাত আসতেছে, তারা আমাদের দেশ দখল করবে, তখন ওদের সাধ্য মতে ওরা প্রস্তুত গ্রহণ করলো, দেশকে তো রক্ষা করা দরকার। মুসলমান যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাম্পান থেকে নেমে শহরের দিকে রওনা করলো, তখন দেখা গেল ওই শহরবাসীরা আগে হতেই প্রস্তুত হয়ে আছে, মুসলমান ঢুকতে যাওয়া যাবে না। দূর থেকে তারা চিৎকার দিল, মুসলমানেরা খবরদার, খবরদার, শহরে ঢোকার চেষ্টা করবে না, শহরে ঢোকার চেষ্টা করবে না। আমরা আগেই জানতে পেরেছি তোমরা হচ্ছে সবচেয়ে খারাপ, তোমরা হচ্ছে যুদ্ধ অপরাধী, তোমরা হচ্ছে দুর্দর্শ ডাকাত, এটা আমরা আগেই জানতে পেরেছি। যদি তোমরা এক পাও সামনের দিকে অগ্রসর হও, আমাদের তীর ধনুক তোমাদেরকে তলোয়ার এবং তীর ধনুক তোমাদেরকে টুকরা টুকরা করে ফেলবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন। সাহাবীদের উদ্দেশ্যে বলতেন, সাহাবীরা, আমরা তো আফ্রিকায় মারামারি করার জন্য আসি নাই, কাটাকাটি করার জন্য আসি নাই, আমরা আফ্রিকার জমিনে এসেছি ওয়াদায়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমরা আফ্রিকার জমিনে এসেছি আল্লাহর দ্বীন বিজয় করার জন্য, কথা ঠিক কি না? আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, কলেমার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা আফ্রিকার জমিনে এসেছি। ওরা যখন আমাদের চিনলো না, চেনার চেষ্টাও করলো না, বুঝলো না, বুঝার চেষ্টাও করলো না, একটা কাজ করি, আমরা এই পাশে একটা জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে ঢুকে যাই। আফ্রিকার জঙ্গলটা যেমন তেমন জঙ্গলের মধ্যে না, আফ্রিকার জঙ্গল যেমন তেমন জঙ্গলের মধ্যে না, ওই জঙ্গলের মধ্যে সাপ, বিচ্ছু, ভাল্লুক, গন্ডার, বাঘ, হাইওয়ান, চতুষ্পদ জানোয়ারে সম্পূর্ণ আফ্রিকা জঙ্গলটা ভরপুর। মুসলমান যখন কাতারবন্দি হয়ে আফ্রিকা জঙ্গলের মধ্যে ঢুকতেছে, কাফেররা হাতে তালি দিচ্ছে আর বলতেছে, আই বোকা মুসলমান, এমন জায়গায় তোমাদের ঢুকাই দিলাম, ওই জায়গায় ঢোকা যায় আর বের হওয়া যায় না। এমন জায়গায় ঢুকাই দিলাম যেখানে ঢোকা যায় আর বের হওয়া যায় না। জন্তুর জানোয়ার তোমাদেরকে খেয়ে শেষ করে দেবে, তোমরা তাদের পেটেরই খাদ্য হয়ে যাবা। এই বলে তারা খুশিতে আনন্দে তারা বাড়ি ফিরে গেল। মুসলমানেরা গভীর অরণ্যের মধ্যে ঢুকে একটা সুন্দর জায়গা বেছে নিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা সবাই এখানে তাবু গাড়ো। সবাই তাবু গাড়লেন। আমার ভাইরা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উঁচা একটা টিলার উপর দাঁড়ালেন, দাঁড়িয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাস সাবাব নাহানু আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযহাব মিনাল গাবাব। হে বনের জানোয়াররা, আমাদের পরিচয় এমপি, মিনিস্টার, মন্ত্রী নয়, আমাদের পরিচয় শোনো। ইয়া আইয়ুহাস সাবাব নাহনু আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হচ্ছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। তো সুবহানাল্লাহ পড়বেন না? আমরা বিশ্বনবীর সাহাবী। আমরা বিপদে পড়ে জঙ্গলের মধ্যে ঢুকেছি, আমাদের নিরাপত্তার জন্য এই মুহূর্তে ও জঙ্গলের জানোয়াররা তোরা জঙ্গলটাকে ছেড়ে দে। সাহাবীরা বলতেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বক্তব্যতে জঙ্গলের হিংস্র জানোয়াররা কি বুঝলো আমি জানি না, কিন্তু আমি নিজের চোখে দেখতেছি বাঘগুলো সব কাতার বন্দী হয়েছে বাঘের কাতারে, সিংহগুলো সব কাতার বন্দী হয়ে গেছে সিংহের কাতারে, গন্ডারগুলো সব কাতার বন্দী হয়ে গেছে গন্ডারের কাতারে, হাতিগুলো সব কাতার বন্দী হয়ে গেছে হাতির কাতারে, সাপগুলো সব কাতার বন্দী হয়ে গেছে সাপের কাতারে। কার আগে কে জঙ্গল ছাড়তে পারবে তার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কয়েক মিনিটের মধ্যে গোটা জঙ্গল নিরাপত্তার জায়গা হয়ে গেছে। এখন জঙ্গলে বসে মানুষ কি করবে? কি জেলখানায় বসে করে? কি জেলখানায় দিনদার ইমানদার মুসলমানরা বসে কি করে? কোরআন পড়ে, কথা ঠিক কিনা? জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, কথা ঠিক কিনা? আমার ভাইরা,
জঙ্গলের মধ্যে বসে ওই সাহাবীরা এখন কোরআন তেলাওয়াত করে, দ্বীনের তালিম দেয়, আল্লাহর জিকির করে, নামাজ পড়ে। আর কি করবে? কয়েকদিন পর আফ্রিকাবাসীরা, আফ্রিকার যুবকেরা মুসলমানদের হাড্ডি গুড্ডিগুলো দেখার জন্য গেলেন। এতদিন তো সব জন্তু জানোয়ার খাইয়ে শেষ, একটু দেখে এসে হাড্ডি গুড্ডিগুলোর কি অবস্থা। হাড্ডি গুড্ডি দেখার জন্য গেলেন, যাইয়ে দেখে দিব্যি মুসলমানেরা তাদের নিজ স্থানে তারা সুন্দরভাবে বসবাস করতেছে। মুসলমানদের কাছে তারা গেল, গিয়ে জিজ্ঞাসা করতেছে, ও মুসলমানেরা, তোমরা এতদিন যে জঙ্গলের মধ্যে ছিলে, রাত্রে দিনে এই পর্যন্ত হিংস্র জানোয়ারে তোমাদের কয়জনকে ভক্ষণ করেছে, কয়জনকে খেয়ে ফেলেছে, কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার কি হিসাব তোমাদের কাছে আছে? এক সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, কি বলো আফ্রিকার যুবক, কি বলো আফ্রিকার যুবক, এতদিন পর্যন্ত আমরা জঙ্গলে অবস্থান করতেছি, হিংস্র জানোয়ার তো দূরের কথা, হিংস্র জানোয়ার তো দূরের কথা, অদ্য পর্যন্ত একটা মশা মাছির সাথে আমাদের দেখা হয় না। তারা আশ্চর্য হয়ে গেলেন, কি আশ্চর্য কথা, আমরা দিনের বেলা জঙ্গলের পাশেও দাঁড়াতে পারি না, আর এরা জঙ্গলের গভীর অরণ্যের মধ্যে বসবাস করতেছে, তোমাদের কোন হিংস্র জানোয়ার আক্রমণ করে নাই। আফ্রিকার যুবকরা বলতেছে, ও ভাই, মক্কা থেকে কি নিয়ামত তোমরা নিয়ে এসেছো মুহাম্মাদের কাছ থেকে, যেই শক্তির মাধ্যমে, যেই অস্ত্রের মাধ্যমে গোটা জঙ্গল তোমাদের জন্য নিরাপত্তার জায়গা হয়ে গেছে, সেই অস্ত্রটা কি আমাদের একটু দেবা, আমরা মাঝে মাঝে সেই অস্ত্র নিয়ে একটু জঙ্গলে ঢুকতাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সেই অস্ত্রটা দেওয়ার জন্যই আমরা মক্কা থেকে জেদ্দা, জেদ্দা থেকে শত শত মাইল সাগরের উত্তাল তরঙ্গমালা উপেক্ষা করে আমরা আজকে তোমাদের কাছে এসেছিলাম, কিন্তু তোমরা তা গ্রহণ করো নাই, আমাদেরকে তাড়িয়ে দিয়েছো। আজকে যদি গ্রহণ করতে চাও সবাই উযু করে আসো, সবাই উযু করে আসো, আর আমাদের কাছে বসে যাও। প্রথম অস্ত্র গ্রহণ করতে হবে কলবে, কলবের মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। এই অস্ত্র হাত দিয়ে গ্রহণ করা যায় না, যায় না, যায় না। এই অস্ত্র গ্রহণ করতে হয় জবান দিয়া এবং কলব দিয়া, কথা ঠিক কিনা? তোমরা সবাই পড়ে নাও, পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা পড়ার পর তাদেরকে নামাজ শিক্ষা দিল, ইবাদত শিক্ষা দিল, নৈকট্যতা শিক্ষা দিল, আদর্শ শিক্ষা দিল, ইসলামের আহকাম হুকুম তাদের শিক্ষা দেওয়ার পর বললেন, তোমরা যাও, এখন তোমরা আফ্রিকা শহরে চলে যাও। যুবকেরা আফ্রিকা শহরে গেল, শহরবাসীদেরকে ডাক দিয়ে বলল, আমার শহরবাসীরা, আমরা এমন একটা জাতিকে জঙ্গলের মধ্যে ঢুকাই দিয়েছি, এমন একটা জাতিকে জঙ্গলের মধ্যে ঢুকাই দিয়েছি, যেই জাতিটা শুধুমাত্র আল্লাহর দুনিয়ায় নয়, আল্লাহর ফেরেশতা কুলদের চাইতো আল্লাহর কাছে সম্মানিত। কথা ঠিক কিনা? আজকে অন্যায় ভাবে তোমরা যাদেরকে জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছো, তারা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে সুস্থমান ব্যক্তি। আমার মুসলমান ভাইরা, আমি ভাইদের খেদমতে বলতে চাই, আমি ভাইদের খেদমতে বলতে চাই, ওই সাহাবীদের কাছে এখন মানুষ কাতার বন্দি দিয়ে আসতেছে, কথা ঠিক কিনা? ভালো মানুষকে পছন্দ করে না এমন কোন মানুষ আছে? সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। আমার ভাইরা, যারা ভালো মানুষদের উপর অত্যাচার করে তারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থের লোভে, কথা ঠিক কিনা? দুনিয়ার স্বার্থের লোভে আজকে আলেম উলামা, দিনদার, ইমানদার, পরহেজগার লোকদের উপর তোমরা অত্যাচার করতেছো। গত কয়েকদিন আগে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নামটা কি জানি, আরাস্তা খান,
ইসলাম ব্যাংকের চেয়ারম্যান যিনি নতুন হয়েছে, একটা নাস্তিক, তাকে আমি নাস্তিকই বলি, কথা ঠিক কিনা? একটা নাস্তিক, সে বলতেছে যে ইসলামী ব্যাংকে যারা চাকরি করে এতগুলো ভালো মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এতগুলো ভালো মানুষ আমার জীবনে চোখে দেখিনি, পত্রিকায় এসেছে, আমার বানানো কথা নয়। আমি ভাইদের খেদমতে আরজ করতে চাই, ভালো মানুষকে সবাই ভালো বলতে বাধ্য, কথা ঠিক কিনা? ভালো মানুষকে ভালো বলতে সবাই বাধ্য। আমি ভাইদের খেদমতে আরজ করতে চাই, এখন ভালো মানুষের কাছে যাইতে চায় নাকি? যাওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে। এখন জঙ্গলের মধ্যে ঢোকে আর সাহাবীদের কাছ থেকে তারা তরিকা গ্রহণ করে, ইসলাম তরিকা গ্রহণ করে, তারা বের হয়ে আসতে ভালো মানুষগুলা অর্থাৎ দান নিয়ে কলে ঢোকে, চাল নিয়ে বাইরে। কথা বুঝতে পেরেছেন? ভালো মানুষগুলো খারাপ মানুষগুলো ঢোকে আর ভালো মানুষগুলো হয়ে বের হয়ে যায়, খারাপ মানুষগুলো ঢোকে ভালো মানুষ হয়ে বের হয়ে যায়। এরকম করতে করতে অল্প কয়েক দিনের মধ্যে গোটা আফ্রিকা মুসলমানদের হাতের মুঠায় চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি ভাইদের খেদমতে আরজ করতে চাই, আজকে সারা বিশ্বব্যাপী মুসলমানদের উপর নির্যাতন চলতেছে, কথা ঠিক কিনা? বিশ্বব্যাপী মুসলমানদের উপর নির্যাতন চলতেছে। আপনারা শুনে রাখুন, আপনারা বিশ্বাস করুন, রাত্র যত গভীর হয় সূর্য তত কাছে চলে আসে। জেনে রাখুন, আগামী ভবিষ্যৎ কাফেরের ভবিষ্যৎ নয়, বেঈমানের ভবিষ্যৎ নয়, আগামী ভবিষ্যৎ হচ্ছে ঈমানের ভবিষ্যৎ, ইসলামের ভবিষ্যৎ। আগামী সূর্য উঠবে কোরআনের সূর্য, ইনশাআল্লাহ। এই সূর্যটা উঠতে পারে আমেরিকা থেকে, উঠতে পারে ভারতের থেকেও, কথা ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসুন ওয়াতাওয়াসাউ বিল হকে, হকের দাওয়াত আমাদের দিতে হবে। জায়গায় জায়গায় প্রত্যেকটা ব্যক্তিকে, যারা নাহক অবস্থায় চলে, যারা নামাজ পড়ে না, ইবাদত বন্দেগী করে না, সুদের মাল খায়, জিনাবে বিচার করে, যারাদের ঘরে পর্দা নাই, এগুলো আমাদের প্রত্যেকের ঠিক করতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, কথা ঠিক কিনা? প্রত্যেকের সংসারের সর্দার, প্রেসিডেন্ট, সকলেই নিজের নিজের অঞ্চলটাকে, নিজের গ্রামটাকে সবার সংশোধন করতে হবে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হকে ওয়াতাওয়াসাউ বিস সাবরি, সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে ধৈর্য সহকারে আমাদের দুনিয়ার জমিনে চলতে হবে। আল্লাহ আমাদেরকে চলবার মতন তৌফিক এনায়েত করেন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربي أدخلني مدخلا صدق واخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا يا الله মাগরিবের নামাজের বাদ জিকির আজকার তাসবিহ তাহলিল ওয়াজ নসিহত যা কিছু হয়েছে এর সওয়াব তাজদার মদিনা আহমদি মুহাম্মদ মুস্তাফা रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम रौजा मुबारक पहुंचाया दियो। जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला जे समस्त आजवाज रसूल आওলাদ रसूल আসহাবে রসুলগণ ঘুমিয়ে আছে, সকলের আরওয়াহের উপর আমাদের হাদিয়াটুকু পৌঁছায় দিও। ইয়া আল্লাহ, খাস করে বদর হত খন্দকের ময়দানে যেই সমস্ত মর্দে মুজাহিদ তোমার দিন কায়েম করার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, আল্লাহ অদ্য পর্যন্ত দিনের জন্য, কোরআনের জন্য যারা বুকের তাজা রক্ত ঝরিয়ে দিচ্ছে, ইয়া আল্লাহ সকল শুহাদায়ে কেরামদের প্রতি আমাদের হাদিয়াটুকু পৌঁছায় দিও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ এই মুহূর্তে সকলের কবরে আযাব তুমি মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ইয়া আল্লাহ, এই মুহূর্তে বারবার মার কথা মনে পড়তেছে। ওই আদরণী সোহাগিনী মা কত মহাব্বত করত, ভালোবাসতো। মা ভাত খেচ্ছিল, মার কোলে আমি শোয়া ছিলাম, পায়খানা করে দিয়েছি, মার কোলটাকে নষ্ট করে দিয়েছি। মা ভাতের প্লেটটা ঠেলে দিয়ে আমাকে পরিষ্কার করিয়েছে, নিজে পরিষ্কার হয়েছে। এই অন্যায়ের কারণে আমাকে একটা থাপ্পড়ও দেয় নাই, একটা লাথিও মারে নাই। আমাকে পরিষ্কার করাইছে, নিজে পরিষ্কার হয়ে আর ওই ভাত খেতে পারে নাই। ইয়া আল্লাহ, ওই মা যেই দিন ইন্তেকাল করলো, মায়ের কাপড় চুপড় গুলো সব খুলে রেখে দিলাম। মার হাতে একটা ছোট্ট আংটি ছিল, সেটাও খুলে রেখে দিলাম। মায়ের নাকে একটা নাক ফুল ছিল, সেটাও খুলে রেখে দিলাম। কিন্তু আমার মা বাবার সাথে অগণিত গুনাহ ছিল, একটাও গুনাহ খুলে রাখতে পারলাম না। ওই গুনাহগুলো সহ আমাদের মা বাবাকে আমরা কবরের মধ্যে শোয়াই দিয়েছি। ইয়া আল্লাহ, তুমি বলেছো বান্দা, ও বান্দি, তোর মার জন্য দোয়া কর, তোর বাবার জন্য দোয়া কর, প্রাণ খুলে দোয়া কর। সেই দোয়াই আমরা করতেছি। জবান খুলে বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ছোটবেলা আমাদের বাপ মা, আমাদের মা বাবা যেমনি ভাবে আমাদের পায়খানা প্রসাব পরিষ্কার করে, সাবান দিয়ে ধুয়ে, গরম পানি দিয়ে সুন্দর করে শুকনা কাপড় দিয়ে মুছে কোলের মধ্যে টেনে নিত, মুখের মধ্যে চুমা খাইতো, আজকে আমার মা বাবার গুনাহগুলোকে তোমার রহমতের নজর দিয়া তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে তোমার রহমতের কোলে তুমি আমাদের মা বাবাকে টেনে নাও। আল্লাহ, তুমি আমাদের মা বাবাকে তোমার জান্নাতের কোলে টেনে নাও। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে ঘুমিয়ে আছে, এই মুহূর্তে সকলের কবরে আযাব তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে। এই মাদ্রাসার প্রতিবেশী আলহাজ পারভেজ আলী সাহেব, তিনি একটা কাগজ দিয়ে দোয়া চেয়েছে। আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে। আল্লাহ, যে যেই নিয়তে দোয়া চেয়েছে সকলের নেক মাকসুদ তুমি পূরণ করে দিও। ইয়া আল্লাহ, এই মাহফিলটা তুমি কবুল করে নিও। ইয়া আল্লাহ, তোমার ওলির নামে প্রতিষ্ঠান, আল্লাহ তোমার ওলিকে যেমনি ভাবে তুমি কবুল করেছো, এই মাহফিলের আজকে আমরা তওবাকৃত বান্দা। আল্লাহ, এই তওবার উসিলায় তুমি আমাদের সকলের জিন্দেগির গুনার কথা মাফ করে দিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, প্রতি বছর যেন আমার ভাইয়েরা এরকম একটা মাহফিলের ইন্তজাম করতে পারে সেই তৌফিক এনায়েত করে দিও। ইয়া আল্লাহ, এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে দিও। ইয়া আল্লাহ, আমি গুনাহগার বান্দাকে সেই সুদূর বরিশাল থেকে এরা মহাব্বত করে ডেকে এনে এখানে কোরআনের কথা শুনিয়েছে। আল্লাহ, আমি যখন এখানে আসতে পেরেছি, আমি জানি, বিশ্বাস করি তার আগে তোমার রহমত এখানে পৌঁছাইয়া গিয়েছে। ইয়া আল্লাহ, তোমার রহমত এবং বরকত দিয়া আমাদের সকলের তুই কবুল এবং মঞ্জুর করে নাও। অভাব অনটন দূর করে দাও। ইয়া আল্লাহ, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার কিছু কাজ চলতেছে, একটা ভবনের কাজ চলতেছে। আল্লাহ, কারো কাছে আমি বলি নাই, কারো কাছে আমি দাবি করি নাই। আল্লাহ,
আমি কেউ কাছে বলি না কি আছেন 5 বস্তা সিমেন্ট দেন, কি আছেন 100 বস্তা সিমেন্ট দেন, কি আছেন 2 বস্তা সিমেন্ট দেন, এরকম চাইলে অনেকে দিত। কিন্তু মাওলা তোমার কাছে চাবো বিদায়, কের কাছে আমি চাই নাই। তোমার কাছে চাবো বিদায়, কের কাছে আমি চাই নাই। ইয়া আল্লাহ সবাই মিলে যা দিতে পারবে তার 1000 গুণ কোটি গুণ তুমি বেশি দিতে পারবা। ইয়া আল্লাহ জানি না তুমি কিভাবে দেবা, কিসের মাধ্যমে দেবা আমি জানি না। আল্লাহ এই মাহফিল এই মাদ্রাসার বিল্ডিং এর কাজ যত টাকা লাগে আল্লাহ তোমার খাস কুদরতে তুমি তা ম্যানেজ করে দেবে। আল্লাহ আমি মুসাফির অবস্থায় হাত তুলেছি। আল্লাহ আল্লাহ আমার দোয়া তুমি। আল্লাহ আমি গুনাহগার হতে পারি, কিন্তু আল্লাহ মুসাফির অবস্থায় হাত তুলেছি, আমরা তওবাকৃত বান্দারা হাত তুলেছি। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলের হাত দুখানা কবুল করে নাও। আল্লাহ ইয়া আল্লাহ এই মাহফিলে আজকের প্রধান অতিথি যিনি এই মাহফিলে উপস্থিত হতে পারে নাই হজের কাজের কারণে, আল্লাহ তার হজের কাজগুলোকে তোমার খাস কুদরতের মাধ্যমে সমাধান করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তার আমার ভাই জাহাঙ্গীর আলম সাহেব এই মাদ্রাসায় টাকা দিয়েছেন, গরু দিয়েছেন। ইয়া আল্লাহ তাকে আরো বেশি বেশি করে দেওয়ার তৌফিক এনায়েত করে দাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তার যেই কজন হাজি হয়েছে তারা যেন সবাই রেজিস্ট্রেশন হয়ে যায় আজকে 2 দিনের মধ্যে। আল্লাহ সেই ব্যবস্থাটা তুমি করে দিও। আল্লাহ আল্লাহ তিনি বড় একটা আশা করে এখানে গরু দিয়েছেন। আল্লাহ তারা অনেক আশা তুমি পূরণ করে দিও। আল্লাহ ইয়া আল্লাহ আজেবাজে জায়গায় তার জন্য কোনো টাকা এই বছর খরচ করা না লাগে, আল্লাহ সেই ব্যবস্থাটা তুমি করে দিও। আল্লাহ ইয়া আল্লাহ তার হাজিদের নিয়ে সহি সালামতে তিনি যেন হজ করে বাংলাদেশে ফিরে আসতে পারে, আল্লাহ সেই তৌফিক এনায়েত করে দিও। আল্লাহ তার ভাইদের প্রতি তোমার রহমত নাজিল করো। আল্লাহ আমার জাহাঙ্গীর ভাই এবং তার ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন আমার ভাইদের উপর আল্লাহ তুমি রহমত নাজিল করো। আল্লাহ এই মাহফিলের কাউকে তুমি খালি হাতে ফেরত দেবেন। আল্লাহ আল্লাহ কাউকে তুমি খালি হাতে ফেরত দেবেন। আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমাদের সকলকে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, যে যেভাবে সাহায্য করেছেন সকলের সাহায্য তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসায় ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে, আল্লাহ এই ছাত্র ছাত্রীদের পরীক্ষাকে তুমি কামিয়াব করে দিও। আল্লাহ আল্লাহ যে রেজাল্ট কামনা করতেছে আল্লাহ তাকে সেই রেজাল্ট দেওয়ার তুমি তৌফিক এনায়েত করে দিও। আল্লাহ সেই রেজাল্ট যেন তাদের কপালে নসিব হয়ে যায়, আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দিও। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও। আল্লাহ খাস করে রোহিঙ্গা মুসলমানদের রক্তের বিনিময় আল্লাহ গোটা মায়ানমারের জমিনে তোমার ইসলামী হুকুমত তুমি কায়েম করে দাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই দেশের বড় বড় দিনদার ইমানদার মুসলমানদের রক্তের উসিলা দিয়ে বলতেছি আল্লাহ আল্লাহ তাদের জীবনের বিনিময় বাংলাদেশের জমিনটাকে তুমি কোরআনের ভূখণ্ড হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মধ্যে অনুভূতি সৃষ্টি করে দাও। আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার জমিনে আমরা সিজদা করি, কিন্তু এই জমিনে তোমার আইন চলে না, এই জমিনে তোমার আইন চলে না। আল্লাহ এই জমিনে তোমার আইন চালার মতন সেই মন মানসিকতা আমাদের সকলকে তৈরি করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অনেকে মাহফিলে সাহায্য করেছেন, কেউ একটা খাসি দিয়েছেন, কেউ চাউল দিবেন, কেউ অনেক কিছু অনেকে বলেছেন। আল্লাহ যে যা নিয়াত করেছেন আল্লাহ সকলের নেক মাকসুদ তুমি পূরণ করে দিও। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই মাদ্রাসা তুমি কবুল করে নাও, মাদ্রাসা শিক্ষক পরিষদকে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রিন্সিপাল হুজুরকে তুমি হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ মাদ্রাসা সভাপতিকে তুমি হায়াতে তৈয়বা দান করো, সকলকে তুমি নেক হায়াত দান করো। কমিটি বৃন্দকে আল্লাহ মাদ্রাসার প্রতি মহাব্বত আরো বাড়াই দাও। আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা سيدنا محمد وعلى آله وصحابه أجمعين. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا
فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين